পাতিজ বায়োলজি ফিনিক্স। এবার আমরা দেখতেই পাচ্ছি পুরোনো দিনের সেই এপের ছবি এবং তারপরে আধুনিক মানুষ। মানে এই যে পরিবর্তন হচ্ছে, মানুষের মন যে এত বিষাক্ত দূষিত হয়ে যাচ্ছে, খুন খারাপই একবারে কাশ্মীরের সাম্প্রতিক ঘটনাটি আমরা যদি দেখি, এই চলতে থাকছে, এই কর্মচক্র ঘুরছে। তা ডারউইন বলেছিলেন মানুষ বাঁদর ছিল, মানুষ কি তবে আজও বাঁদরে রয়ে গেল? মাঝখানে ঘুরছে, যান্ত্রিক সভ্যতা এসে গেছে, বন্দুক গুলি এই সমস্ত এসে গেছে। তো মানুষের এই যে পরিবর্তনটা এবং এই হাসি কান্না এই সমস্ত দেখা যাচ্ছে, রাগ অভিমান, এইটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, বিষয়টা হচ্ছে যে ছোট্ট একটা বিষয় যে সেই সময়ে সিভাপিথেকাস, ড্রায়োপিথেকাস, মানে সিভাপিথেকাস, প্যারাপিথেকাস, ড্রায়োপিথেকাস, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হেবিলিস, হোমো ইরেক্টাস, হোমোসেপিয়ান্স নিয়ান্ডারটালেন্সিস, ক্রোম্যাগনন, হোমোসেপিয়ান্স। মানে আমরা যদি এইভাবে দেখি যে আধুনিক মানুষের জায়গাটা কীরকম হচ্ছে, যে সেই সময় হিংসা ছিল, এখন এখন অন্যরকম ফর্ম্যাট একটা চলে গেছে মানুষের ব্যাকগ্রাউন্ডে। যেমন আউ সব পাস পাস মত করো হেরাফেরি, আউ সব পাস পাস মত করো হেরাফেরি, জাসন মানায় চলো খাকে জো আকেসরি। এই যে ব্যাপারটা, যে এখানে মহানায়কেরাও কিন্তু সেই নেশা ভাঙের জিনিসগুলোতে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন এবং তারা অর্থ রোজগারের জন্য, এটা এক ধরনের পরিষ্কারভাবে কিন্তু প্রভাবক নায়কদেরই তো মানুষ ফলো করে। তো এটা মনে রাখার জন্য নেমোনিক্সটাকে আমরা কী করতে পারি? পাড়ার দুষ্টু ছিল আফুয়ারামো প্যারাপিথেকাস, পাড়ার দুষ্টু ডায়াপিথেকাস, আফুয়া অস্ট্রেলোপিথেকাস, মানে আফুয়া অস্ট্রেলিয়া গেল, রামাপিথেকাস প্রথম এপ হিসেবে, পাড়ার দুষ্টু ছেলে আফুয়া রামু অস্ট্রেলিয়া গেল প্রথম এপ হিসাবে। সেখানে হেনকে 10 টাকা, হেন ফর হোমোহেবিলিস, ই ফর হোমো ইরেক্টাস, এন ফর হোমোসেপিয়ান্স নিয়ান্ডারটালেন্সিস, ক্রোম্যাগনন, হোমোসেপিয়ান্স। তো এই যে যাতে না হয় যে এরকমভাবে আমাদের মহানগর আমাদের উদ্বুদ্ধ করুন, আমাদেরকে এইভাবে মানে যারা কম বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে প্রভাবিত করে যে আও সব পাস পাস মত করো হেরাফেরি, চলো জসন মানায় হকে যুবা কেসরি। তো বিষয়গুলো হচ্ছে অর্থ রোজগারের জন্য এই সমস্ত জিনিসপত্রগুলো যখন একটা সাধারণ লোক বিজ্ঞাপন করুক ঠিক আছে, কিন্তু যাকে সমস্ত সবাই মহানায়ক বলে মানে, তখন এই হিউম্যান ইভলিউশন আমরা দেখতে পাচ্ছি। এই ক্রোমোজোম, ডিএনএ, এমআরএনএ, আমরা এই যে ক্রোমোজোম মানেই তো ডিএনএ এমআরএনএ, এবং সেখান থেকে প্রোটিন তৈরি হবে এবং 50% জিন, মানে যেটা হচ্ছে 50% নন ক্রসিং ওভার, সেই পুরনো দিন থেকে, মানে পৃথিবী যখন মানে প্রথম এপ সৃষ্টি, মানে মানুষ সৃষ্টি হয়েছে সেই সময়ের কিন্তু 50% ক্রোমোজোম মানে জিন আমাদের রয়ে গেছে। আর 50% কম ক্রসিং ওভার, ছোটো ছোটো ভেদ ক্রসিং ওভার। এই যে ভেদ হচ্ছে ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের কাটাকুটি অংশগুলো আমরা দেখিয়েছি, ভেদ প্রকরণ হচ্ছে, সেখান থেকে একটু একটু করে এই ভেদগুলো, অনুকূল ভেদগুলো পুঞ্জীভূত হচ্ছে এবং মিউটেশন হয়ে 10,000 বছর প্রায় ছাড়া প্রায় 10,000 বছর ছাড়া নতুন প্রজাতির সৃষ্টি হবে। তো হোমোসেপিয়েন্স আমরাও কিন্তু অন দ্য ওয়ে, যত বেশি প্রকৃতির সঙ্গে থাকবো তত বেশি করে কিন্তু এইগুলো আমাদের মধ্যে এই পরিবর্তনগুলো আসতে থাকবে এবং নতুন প্রজাতি আসবে যারা প্রজননগতভাবে পৃথক হবে, অর্থাৎ তারা পরস্পরের মধ্যে বিয়ে থা করবে না। তো সুতরাং আমরা পূজা করছি এবং আমরা আরাধনায় যে এই জিনগুলি যাতে স্বচ্ছ সুন্দরভাবে পরিবর্তিত হয় এবং আমাদেরকে নতুন পথের সন্ধান দেয়। তো মহাদেবের বন্দনায়, মহাদেবের বন্দনায়, মহাদেবের বন্দনায়, মহাদেবের কাছে প্রার্থনা করি এই বিষপথ থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি, মুক্তি লাভ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
Namah Shivaya. Om 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 Namah Shivaya. Om. মানুষ ভ্রমণ পিপাসু পর্যটকদের খুন করছে। মানুষই তো আতঙ্কবাদীকে মানুষ এত বিষাক্ত, এত আসক্ত কিসের? প্রকৃতি মুক্ত করো এদের বিষ, মুক্ত করো হে প্রকৃতি এদের বিষ, মুক্ত করো, মুক্ত করো, মুক্ত করো। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। চলো প্রকৃতির সাথে বাঁধি হাত, না করে কে আপন আর কে পর, সব সম্পর্কই তো দেওয়ার নেওয়া নির্ভর, একটা সম্পর্ক